আচ্ছা, আপনি 96 থেকে তো সিনেমা করছেন বা মানে ভিডিও করছেন টিভির জন্য, সেখান থেকে শুরু। তো আপনার অডিয়েন্স নিয়ে একটু বলুন, একটু ডিটেলসে, যে মানে কাদের লক্ষ্য করে আপনি আপনার কাজগুলো করতে চাইছেন। এই অডিয়েন্সের ব্যাপারটাই আমাকে ভাবিয়েছে, জানেন তো। ফিল্ম মেকারদের সবসময় একটা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হয় এবং ভাবতে হয় যে আমি কিরকম অডিয়েন্সের কাছে নিজের কাজটাকে প্রজেক্ট করবো। আমি একটা স্টেজে ভেবেছি যে আমি I'm going to make filmmakers for the Indian Americans in this country, প্রথম দিকে যখন উইংস অফ হোপ করেছি। কিন্তু বেসিক্যালি যখন থ্রিলার্স লিখছিলাম ফর দ্য টেলিভিশন স্টেশন, তখন ভাবছিলাম যে না, আমি হয়তো ইন্ডিয়ান common Indian population audienceের জন্য করছি। Always I want to do subtitles, so I'm going to take American audience, mainstream American audience along with it. Year 2003-4 বসে আমি এই দেশের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম করার কথা ভেবেছি। তখন আমি ভেবেছি যে ঠিক আছে, আমি মেইন স্ট্রিম আমেরিকানসে রিচ করবো। তারপর আমি ভেবেছি যে একটা স্টেজে আমি 13-14 বছরের ছেলে মেয়েদের থেকে শুরু করে জাস্ট 25 বছরের মানুষের রিচ করবো থ্রু সুপার ন্যাচারাল থ্রিলার্স, ভূতের গল্প লিখতে চাই, এই ধরনের। So I kept on changing my thoughts. It keeps, I was changing myself also along with it. And then suddenly, when I thought about Piali Passport, I thought this is the time I want to get the entire Bengali community of this country, and not only Bengali community of this country, also want to reach out to the Bengalis of Canada, UK, Australia, and maybe Calcutta, India জন্য কিছু করতে চাই, একটা ব্রিজ ক্রিয়েট করতে চাই। সেই অডিয়েন্স চুজ করার ব্যাপারটা শ্রাবন্তী আমাকে সবসময় ভাবিয়েছি যে আমি কি করতে চাই। এবার আমি মোর ব্রডার অডিয়েন্সের কাছে রিচ করতে মানে পিয়ালি পাসওয়ার্ডের থ্রু দিয়ে রিচ করবো। গল্পটা এমন।